Hello dear guys, how are you all? I hope you are all well. Dear friend, today I'm very pleased to see you in our YouTube channel Spoken English Lovers. Dear friend, today we are going to discuss the use of can, able to and could, cannot and able, unable to and could not. So dear friend, আজকে আমরা যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে can, cannot, could not, am is or able to and am is or unable to. তো ডিয়ার ফ্রেন্ড, can মানে আমরা জানি can মানে হচ্ছে পারা, করতে পারা বা করতে পারি, করতে পারি বা করতে পারা। এই যে পারা এবিলিটি, এখানে আমাদের কি এক্সপ্রেস হয়, কি বোঝানো যায় যে অ্যাবিলিটি। তো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা এই যে করতে পারি বা করতে পারে বা করতে পারো, এই যে কথাগুলো, এইগুলো আজকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব এবং কিভাবে 100+ ইংলিশ সেন্টেন্স ক্রিয়েট করব এবং এগুলো অ্যাগেন অ্যান্ড অ্যাগেন ড্রিল করে বা প্র্যাকটিস করে আমাদের ইংলিশ ফ্লুয়েন্সি অ্যান্ড ইংলিশ স্কিলস গ্রো আপ করে নেব। তো ডিয়ার ফ্রেন্ড, চলো দেখে নিই, একবার দেখা নেওয়া হোক যে ডিয়ার ফ্রেন্ড, প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে আই মানে আমি, উই মানে হচ্ছে আমরা, ইউ মানে তুমি, দে মানে তারা, সি মানে সে, হি মানে সে। ডিয়ার ফ্রেন্ড, তারপরে আমরা দেখতে পাচ্ছি মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, এগুলো মডাল ভার্ব। অবশ্যই আমরা নেক্সট ক্লাসে আবার এই ক্যান সম্পর্কে একটা পুরো ডিটেলস ক্লাস করব, কিন্তু এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্যান অ্যান্ড অ্যাবেল টু। শুধু অ্যাবেলটি নয়, এই অ্যাবেল টুর সাথে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এইখানে আমরা যে এরো চিহ্ন দেওয়া হয়েছে এম আর ইজ। তো ডিয়ার ফ্রেন্ড, এই যে অ্যাবেল টু, এই অ্যাবেল টুর আগে ইজ, এম, আর এগুলো ইউজ হয়। তাহলে কীরকম হবে, আয়ের সাথে এম হয়, এটা আমরা জানি, অ্যান্ড উই, ইউ, দে, অতএব ফার্স্ট পারসেন্ট প্লুরাল, সেকেন্ড পারসেন্ট অ্যান্ড থার্ড পারসেন্ট প্লুরাল এর সাথে আর হবে এবং থার্ড পারসেন্ট সিঙ্গুলার হি, সি এগুলোর সাথে ইজ হবে। তো ডিয়ার ফ্রেন্ড, আমরা যদি অ্যাবেল টু দিয়ে কিছু বলতে যাই, কিছু সেন্টেন্স ক্রিয়েট করতে চাই, তাহলে কি হবে, অ্যাবেল টুর আগে ইজ, এম, আর এগুলো লাগাতে হবে সাবজেক্টের সাথে। কিন্তু ডিয়ার ফ্রেন্ড, ক্যান দিয়ে হলে আমরা কিন্তু এই দেখুন এই যে এম, ইজ, আর এগুলো ব্যবহার করব না, শুধুমাত্র এই অ্যাবেল টুর জন্যই ইজ, এম, আর এগুলো ইউজ করব। তো ডিয়ার ফ্রেন্ড, আমরা দেখে নিচ্ছি এখানে মডাল ভার্ব রাখা হয়েছে, মডাল ভার্ব হচ্ছে ক্যান অ্যান্ড অ্যাবেল টু। তো এই যে আমরা তারপরে রেখেছি ভার্বের বেস ফর্ম বা ভার্বের 1 নম্বর ফর্ম। তো ডিয়ার ফ্রেন্ড দেখো, এই যে কেন, আমরা জানি যে কেন কোনো মডালের পরে ভার্ব বসাতে গেলে সেই ভার্বের ফর্মটা হয় বেস ফর্ম বা 1 নম্বর ফর্ম। এবং অ্যাবেল টু, ডিয়ার ফ্রেন্ড দেখো এই যে এই টু এর পরে যদি কোনো ভার্ব বসে তো সেটাকে বলা হয় ইনফিনিটিভ। তো ডিয়ার ফ্রেন্ড, এই যে টু প্লাস ভার্ব, এই টু এর পরে যদি কোনো ভার্ব বসানো হয় তাহলে সেই ভার্বটার বেস ফর্ম বসাতে হবে বা ভার্বের 1 নম্বর ফর্মটাই আমাদেরকে ইউজ করতে হবে। এবং এই যে টু প্লাস ভার্ব, এটার জন্য আমাদের একটা বাংলায় যেটা আসে তে কথাটা আসে। তো ডিয়ার ফ্রেন্ড, আমরা আশা করি বুঝে গেছি, এইখানে আমরা এই যে ক্যান মডালের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বা বেস ফর্ম বসাতে হবে, বা অ্যাবেল টু এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ওকে, এবং তারপরে আমরা দেখে নিচ্ছি অবজেক্ট আছে ফুটবল, দ্য পিকচার, ইন দ্য ফিল্ড, মি, হিম, দ্য এনসার, অ্যালোন। এবং ভার্ব আছে আমাদের বেস ফর্ম প্লে, খেলা করা, সি মানে দেখা, শো মানে রোপণ করা বা বপন করা, অ্যান্ড লিসেন মানে শোনা, ফাইন্ড মানে খোঁজা, বিং মানে শুরু করা। তো ডিয়ার ফ্রেন্ড, এই যে ভার্ব দিয়ে, অবজেক্ট দিয়ে এবং ক্যান বা অ্যাবেল টু এইগুলো দিয়ে এবং এই যে সাবজেক্ট দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স ক্রিয়েট করব তা দেখে নিই। এবার দিয়ে আরেকটা কথা বলে নিই যে ক্যান মানে হচ্ছে তে পারো, পারি বা পারে, এবং অ্যাবেল টু, ইজ, এম, আর অ্যাবেল টু, এই ইজ, এম, আর অ্যাবেল টু এটার মানও কিন্তু সেম, তাই আমরা ক্যান এবং অ্যাবেল টু, ইজ, এম, আর অ্যাবেল টু একসাথেই রেখেছি, কারণ এই দুটোর মানে হচ্ছে একই, তে পারো, তে পারি বা তে পারে। তো ডিয়ার ফ্রেন্ড, আমরা এখন চলো দেখে নিই, লেটস সি কিভাবে এই সেন্টেন্সগুলো ক্রিয়েট করা যায়। দেখো,
আই দিয়ে যদি আমরা এবেল টু দিয়ে করিনি তাহলে একবার দেখে নিই, আই এম এবেল টু প্লে ফুটবল। তাহলে আই এম এবেল টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, ওতে পারি, আমার যে অ্যাবিলিটি একটা, আমি সক্ষম, খেলতে পারি, বলতে পারি, দেখতে পারি, শুনতে পারি, হ্যাঁ, এগুলো যে আমার অ্যাবিলিটি। ইয়েস ফ্রেন্ড, তো এইভাবে সেম একইভাবে আই এম এবেল টু সি দ্য পিকচার, আমি ছবিটা দেখতে পারি। আই এম এবেল টু শো ইন দ্য ফিল্ড, আই এম এবেল টু শো দ্য ফিল্ড, আমি মাঠে কি করতে পারি, শো করতে পারি, মিনস হচ্ছে কোনো বীজ বপন করতে পারি, আমি মাঠে বীজ বপন করতে পারি। তাহলে এই যে ডিয়ার ফ্রেন্ড, আই এবেল টু শো, আই এবেল লিসেন মি, আমি তোমার কথা শুনতে পারি। আই এম এবেল টু লিসেন মি, তোমার কথা, বা মি এর জায়গায় আমরা হিম দিতে পারি, তার কথা আমরা শুনতে পারি। আই এম এবেল টু ফাইন্ড দ্য অ্যান্সার, আমি অ্যান্সারটা খুঁজতে পারি। আই এম এবেল টু বিগিন অ্যালোন, আমি একা শুরু করতে পারি। তো ডিয়ার ফ্রেন্ড, এই যে আই এম এবেল টু দিয়ে আমরা যে তে পারি, এই মানেটাই থাকবে, এবং ক্যান দিয়েও সেই মানেটাই থাকবে একই, আমরা ক্যান দিয়েও করতে পারি। দেখি একবার অন্য সাবজেক্ট নিয়ে আমরা দেখে নিই। উই ক্যান প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে পারি, উই মিন আমরা, তো আমরা ফুটবল খেলতে পারি। উই ক্যান প্লে ফুটবল। উই ক্যান সি দ্য পিকচার, আমরা ছবিটা দেখতে পারি। উই ক্যান শো ইন দ্য ফিল্ড, আমরা মাঠে বীজ বপন করতে পারি। উই ক্যান লিসেন মি বা লিসেন হিম, আমরা তার কথা শুনতে পারি। উই ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার, আমরা অ্যান্সারটা খুঁজতে পারি। উই ক্যান বিগিন অ্যালোন, আমরা একা শুরু করতে পারি। তো ডিয়ার ফ্রেন্ড, আমরা দেখে নিচ্ছি আই দিয়ে ক্যান দিয়ে যেভাবে সেন্টেন্স করতে পারবো, আই দিয়ে আই এম এবেল টু দিয়েও সেভাবেই সেন্টেন্স তৈরি করতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ড, উই দিয়েও আমরা দেখে নিলাম। এবারে উই দিয়ে যদি উই আর এবেল টু, একই মানে হবে, একইভাবে, শুধু ডিফারেন্সটা হচ্ছে এইটা ক্যান দিয়ে আমরা করতে পারি, বা ইজ আমার এবেল টু দিয়েও করতে পারি। ওকে ফ্রেন্ড, এবার আমরা দেখে নিই ইউ দিয়ে। ইউ ক্যান সি দ্য পিকচার, তুমি ছবিটা দেখতে পারো। ইউ ক্যান লিসেন মি, তুমি আমার কথা শুনতে পারো। ইউ ক্যান অ্যাবেল টু ফাইন্ড দ্য অ্যান্সার, তুমি অ্যান্সারটা খুঁজতে পারো, মানে তোমার অ্যাবিলিটি আছে, তুমি অ্যান্সারটা খুঁজতে পারো। ইউ ক্যান বিগিন অ্যালোন, তুমি একা শুরু করতে পারো। ইয়েস ফ্রেন্ড, একইভাবে আমরা দেখে নিচ্ছি দে আর, আমরা এবেল টু দিয়ে এবার দেখে নিই আরেকবার। দে আর অ্যাবেল টু শো ইন দ্য ফিল্ড, তারা মাঠে বীজ বপন করতে পারে। অ্যাবেল টু, দে আর অ্যাবেল টু ফাইন্ড দ্য অ্যান্সার, তারা অ্যান্সারটা খুঁজতে পারে। দে আর অ্যাবেল টু বিগিন অ্যালোন, তারা একা শুরু করতে পারে। একইভাবে দেখে নিচ্ছি ডিয়ার ফ্রেন্ড, এবারে আমরা দেখে নিচ্ছি সি অ্যান্ড হি। যদি আমরা এই অ্যাবেল টু দিয়ে শুরু করি তাহলে ইজ লাগাবো, আর যদি আমরা ক্যান দিয়ে শুরু করি তাহলে আমাদের এটা দরকার হবে না। তাহলে সি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। দেখুন, আমরা ইজটা ইউজ করলাম না, কিন্তু যদি আমরা এবেল টু দিয়ে শুরু করি তাহলে ইজ দিতে হবে। সি ইজ এবেল টু শো ইন দ্য ফিল্ড, সে মাঠের মধ্যে বীজ বপন করতে পারে। সি ক্যান লিসেন মি, সে আমার কথা শুনতে পারে। সি ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার, সে অ্যান্সার খুঁজতে পারে। সি ক্যান বিগিন অ্যালোন, সে একা শুরু করতে পারে। তো লাইক দিস ওয়ে ফ্রেন্ড, একইভাবে আমরা হি দিয়েও দেখে নিই। হি দিয়ে যদি অ্যাবেল টু ইউজ করি তাহলে হি ইজ অ্যাবেল টু দিয়ে করতে হবে। হি ইজ অ্যাবেল টু সি দ্য পিকচার, সে ছবিটা দেখতে পারে। এবারে সি ইজ অ্যাবেল টু বিগিন অ্যালোন, সে একা শুরু করতে পারে। ওকে ফ্রেন্ড, এবারে যদি আমরা অ্যাবেল টুটা না ইউজ করি ক্যান দিয়ে, তাহলে তখন এই ইজ এমআরগুলো ইউজ হবে না। হি ক্যান, তখন ডাইরেক্ট ক্যান দিয়ে হবে। হি ক্যান লিসেন মি, সে আমার কথা শুনতে পারে। হি ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার, সে অ্যান্সার খুঁজতে পারে। হি ক্যান বিগিন অ্যালোন, সে একা শুরু করতে পারে। তো ডিয়ার ফ্রেন্ড, আই হোপ কীভাবে আমরা এই আই দিয়ে আই এম অ্যাবেল টু, বা উই আর অ্যাবেল টু, বা সি ইজ অ্যাবেল টু দিয়ে আমরা অ্যাবেল টু, বা আই ক্যান, উই ক্যান, ইউ ক্যান, দে ক্যান, এগুলো কিভাবে আমরা ইজিলি করতে পারে, দেখতে পারে, শুনতে পারে, বপন করতে পারে, শুরু করতে পারে, এগুলো আমরা কিভাবে সেন্টেন্স ক্রিয়েট করতে পারছি। আই হোপ, আশা করি বুঝে গেছো। এবারে আমরা দেখে নিচ্ছি কুড। ডিয়ার ফ্রেন্ড, কুড, এই যে কুডের মানে হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। ক্যান মানে হচ্ছে পারি, ক্যান মানে হচ্ছে পারি, করতে পারি, তে পারি। এখানে কুডটা ওর পাস্ট হবে। পাস্টে কি হবে? তে পারতাম, তে
তে পারতাম বা পারতো বা পারতে, এইরকম একটা মানে হবে। তাহলে ডিয়ার ফ্রেন্ড কুড মানে কি হচ্ছে তে পারতো বা তে পারতেম তা বা পারতে, এরকম একটা মানে হবে। তো দেখে নি ফ্রেন্ড কীভাবে আবার আমরা ড্রিল করে নিচ্ছি। আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম, ফুটবল খেলতে পারতাম। আই কুড বিগিন অ্যালোন, আমি একা শুরু করতে পারতাম। আই কুড ফাইন্ড দ্য অ্যান্সার, আমি অ্যান্সার খুঁজতে পারতাম। অর্থাৎ ডিয়ার ফ্রেন্ড এটা একটা পাস্ট, অতীতের আমাদের যে অ্যাবিলিটি, পারতাম আমি আগে পারতাম, এইরকম একটা অ্যাবিলিটি আমাদের এখানে এক্সপ্রেস দিচ্ছে, প্রকাশ পাওয়া যাচ্ছে। আই কুড লিসেন মি বা হিম, আমি তার কথা শুনতে পারতাম। আই কুড সো ইন দ্য ফিল্ড, আমি ফিল্ডে মাঠের মধ্যে বীজ বপন করতে পারতাম। তাহলে একইভাবে আই দিয়ে আমরা কি করছি ফ্রেন্ড, এইভাবে সেন্টেন্স ক্রিয়েট করে নিচ্ছি। একইভাবে দেখে নেব উই দিয়েও সেম একইভাবে এইভাবে ড্রিল হবে। উই কুড বিগিন অ্যালোন, আমরা একা শুরু করতে পারতাম। উই কুড ফাইন্ড দ্য অ্যান্সার, আমরা অ্যান্সারটা খুঁজতে পারতাম। তে পারতাম, তে পারতাম। একইভাবে ইউ দিয়ে দেখে নাও, ইউ কুড বিগিন অ্যালোন, তুমি একা শুরু করতে পারতে, এখানে তে চলে এলো, পারতে শুরু করতে পারতে। ইউ কুড ফাইন্ড দ্য অ্যান্সার, তুমি অ্যান্সার খুঁজতে হ্যাঁ পারতে। ইউ কুড বিগিন অ্যালোন, তুমি একা শুরু করতে পারতে। ইউ কুড শো ইন দ্য ফিল্ড, তুমি ফিল্ডে বীজ বপন করতে পারতে। একইভাবে দেখে নিচ্ছি আমরা সি দিয়ে, সি কুড বিগিন অ্যালোন, সে একা শুরু করতে পারতো। সি কুড বিগিন বা ফাইন্ড দ্য অ্যান্সার, সে অ্যান্সার খুঁজতে পারতো। সি কুড লিসেন বা শো ইন দ্য ফিল্ড, সে মাঠে বীজ বপন করতে পারতো। সো ডিয়ার ফ্রেন্ড একইভাবে আমরা দেখে নিচ্ছি যে কীভাবে তে পারতাম বা পারতো, পারতে দিয়ে আমরা এই ভার্বগুলো দিয়ে ইজিলি সেন্টেন্স ক্রিয়েট করে নিচ্ছি। হি দিয়ে দেখে নিব একবার, হি কুড সি দ্য পিকচার, সে ছবিটা দেখতে পারতো। সি কুড প্লে বা হি কুড প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো। তো ডিয়ার ফ্রেন্ড একইভাবে আমরা দেখে নিলি কিভাবে এই ক্যান অ্যান্ড অ্যাবেল টু দিয়ে বা কুড দিয়ে এই প্রেজেন্ট তে পারতো, তে পারে পারি, বা কুড দিয়ে তে পারতো পারতাম, কিভাবে এই আই সাবজেক্ট দিয়ে, এই যে 6টা সাবজেক্ট দিয়ে কিভাবে ক্যান অ্যাবেল টু কুড এগুলো দিয়ে আমরা সেন্টেন্স ক্রিয়েট করে নিলাম। তো ডিয়ার ফ্রেন্ড আশা করি আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। ওকে, এবারে আমরা দেখে নিচ্ছি ফ্রেন্ড নেগেটিভ, এটা হলো ডিক্লিয়ারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে আমরা আই সাবজেক্ট দিয়ে এখানে কি করলাম, আই সাবজেক্ট দিয়ে এখানে 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্ট দিয়ে আমরা একটা সাবজেক্ট দিয়ে কি করলাম, 6টা সেন্টেন্স ক্রিয়েট করলাম একটা সাবজেক্ট দিয়ে। তাহলে 6টা সাবজেক্ট দিয়ে নিশ্চয়ই আমরা 6 × 6 36 সেন্টেন্স ক্রিয়েট করে নিলাম। এবং একইভাবে এটা প্রেজেন্টে করলাম। এবার পাস্ট যখন কুড করলাম, কুড দিয়ে যখন করলাম, একইভাবে কুড দিয়ে আবার আমরা সেই 6 × 6 36 সেন্টেন্স ক্রিয়েট করে নিলাম। ইয়েস ফ্রেন্ড, এবারে আমরা যদি একটু নেগেটিভ দেখে নিই ফ্রেন্ড, তাহলে নেগেটিভটা আমরা দেখে নেব কি হবে। নেগেটিভের জন্য হবে ক্যানের পরে নট বসবে, ক্যানের পরে ক্যান প্লাস নট, ক্যান নট ইউজ হবে। তখন মানেটা হয়ে যাবে তে পারি পারে, একটা না হয়ে যাবে, পারি না, পারে না, পারো না, না এই একটা না অ্যাড হয়ে যাবে। এবং এই অ্যাবেলটা কি হয়ে যাবে ডিয়ার ফ্রেন্ড, নেগেটিভ করতে গেলে অ্যাবেলটা আনএবেল হয়ে যাবে। অ্যাবেলটা কি হয়ে যাবে, আনএবেল টু। মানেটা ওটাই হচ্ছে ডিয়ার ফ্রেন্ড, তে পারে বা তে পারি না, আনএবেল টু। এবং এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে এটা কুড নট হয়ে যাবে। এটা যেমন ক্যান নট হলো, এটা কুড নট হয়ে যাবে। মানে এটা কি তে পারতাম বা পারতে পারতো না, বা আমরা আরেকটা বলতে পারি তে পারেনি, এটাও আমরা বলতে পারি তে পারেনি, তে পারতাম না, তে পারতো না, তে পারতে না, এই যে সে করতে পারতো না বা সে বলতে পারতো না কুডের জন্য, বা আমরা সে করতে পারেনি, সে বলতে পারেনি, সে শুনতে পারেনি, সে দেখতে পারেনি সরি এইভাবে আমরা ইউজ করে নিতে পারবো। তো দেখুন ফ্রেন্ড আমরা দেখে নিই আবার নেগেটিভ দিয়ে কিভাবে করে নিই। আই ক্যান নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না, নেগেটিভ পারি না। আই ক্যান নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না। এবারে আনএবেল দিয়ে যদি করি তাহলে সেম একই হবে, আই এম আনএবেল টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না, আনএবেল টু প্লে ফুটবল। আই এম আনএবেল টু
ফাইন্ড দ্য অ্যান্সার, আমি অ্যান্সারটা খুঁজতে পারি না এইরকম একটা মানে হবে ফ্রেন্ড। একইভাবে আমরা দেখে নিচ্ছি উই ক্যান নট বিগিন অ্যালোন, আমরা একা শুরু করতে পারি না। উই ক্যান নট শো ইন দ্য ফিল্ড, আমরা মাঠে বীজ বপন করতে পারি না। ইয়েস ফ্রেন্ড, তাহলে আমরা বুঝতে পেরে গেছি যে কিভাবে এই যে ক্যান নট বা আনএবল টু দিয়ে আমরা নেগেটিভ করছি, পারি না বা পারে না, এইভাবে ইউ দিয়ে ইউ ক্যান নট শো ইন দ্য ফিল্ড, তুমি মাঠে বীজ বপন করতে পারো না। ইউ ক্যান নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো না। একইভাবে দে দিয়ে দেখে দে ক্যান নট বিগিন অ্যালোন, তারা একা শুরু করতে পারে না। একইভাবে দেখে নিচ্ছি সি ক্যান নট শো ইন দ্য ফিল্ড, সে মাঠে বীজ বপন করতে পারে না। হি দিয়ে দেখে নেব হি ক্যান নট প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে না। একইভাবে ডিয়ার ফ্রেন্ড আমরা দেখে নিচ্ছি এই যে কুড নট দিয়েও আমরা দেখে নিই পারেনি বা পারতো না, তে পারো না। আই কুড নট বিগিন অ্যালোন, আমি একা শুরু করতে পারতাম না, আমি একা শুরু করতে, আই কুড নট বিগিন অ্যালোন, আমি একা শুরু করতে পারতাম না বা করতে পারিনি, আমি একা শুরু করতে পারিনি, এরকম মানে হবে। আই কুড নট ফাইন্ড দ্য অ্যান্সার, আমি অ্যান্সারটা খুঁজতে পারিনি বা আমি খুঁজতে পারতাম না। একইভাবে আই কুড নট শো ইন দ্য ফিল্ড, আমি মাঠে বীজ বপন করতে পারতাম না বা পারিনি। একইভাবে আমরা দেখে নিই হি দিয়ে বা সি দিয়েও দেখে নিই সি কুড নট শো ইন দ্য ফিল্ড, সে মাঠে বীজ বপন করতে পারতো না বা পারেনি। হি কুড নট প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো না। তো ডিয়ার ফ্রেন্ড, এইভাবে আমরা কি করলাম যে আই দিয়ে এই যে সাবজেক্টগুলো ক্যান নট বা আনএবল টু দিয়ে আমরা একইভাবে যদি এই একটা 6টা সাবজেক্ট দিয়ে যদি এগুলোকে ডিল করি, তাহলে আমরা এখানেও আবার কি করব, একটা সাবজেক্ট দিয়ে ক্যান নট বা আনএবল টু এই নেগেটিভগুলো করে কটা হবে, 6টা সাবজেক্ট দিয়ে 36 সেন্টেন্স ক্রিয়েট হয়ে যাবে এবং কুড নট দিয়েও আবার 36 সেন্টেন্স ক্রিয়েট হয়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ড, আমরা এইভাবে নট 100 ডিয়ার ফ্রেন্ড, আমরা যদি চেষ্টা করি, if you wish to create more than 100 sentence, yes friend, you can easily create more and more sentence and you improve your English skill and your speaking and your fluency. So dear friend, I hope you are understand কিভাবে আমরা ক্যান নট দিয়ে সেন্টেন্স তৈরি করলাম বা আনএবল টু দিয়ে নেগেটিভ করে নিলাম, কিভাবে কুড নট দিয়ে নেগেটিভ করে নিলাম। ওকে ফ্রেন্ড, ক্লাসটা আশা করি তোমরা বুঝে গেছো। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ক্লাস, প্লিজ আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে যে একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনটা হচ্ছে আজকে আমি মাঠে বীজ বপন করতে পারি না, আমি মাঠে বীজ বপন করতে পারি না। তো ডিয়ার ফ্রেন্ড, এইটা হলো কোশ্চেন। আই হোপ you are all try to give the answer in the comment section box. Yes friend, and one thing dear friend, if you like this video to watch more and more, I request you don't forget to share and comment in your own opinion in the comment section box. So here, see you again our next class. Thank you.